সাবস্ক্রাইব করুন গোপাল ভাঁড়, ক্লিক করুন বেল আইকন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আশার আলো। গোপাল ভাঁড় ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের দরবারের এক বিখ্যাত হাস্যরসিক এবং বুদ্ধিমান ব্যক্তি। তার বুদ্ধির জন্য তিনি সবার কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। একদিনের একটি ঘটনা দিয়ে এই জনপ্রিয়তার কারণ আরও স্পষ্ট হয়ে ওঠে। একবার রাজা কৃষ্ণচন্দ্র তার বাগান থেকে বেশ কিছু সুস্বাদু পাকা আম সংগ্রহ করেন। আমগুলো এত মিষ্টি এবং আকর্ষণীয় ছিল যে রাজা ঠিক করেন এগুলো অতিথিদের মধ্যে ভাগ করে দেবেন। তবে একটি সমস্যা ছিল, প্রতিটি আম একেবারে সমান ছিল না। কেউ কম পেলে রাগ করবেন, আর কেউ বেশি পেলে খুশি হবেন। এদিকে রাজার ইচ্ছা ছিল সবাই যেন সমান খুশি হয়। তাই রাজা এই দায়িত্ব গোপাল ভাঁড়ের ওপর দেন। রাজা বললেন, গোপাল, এই আমগুলো এমনভাবে ভাগ করে দাও যাতে কেউ অভিযোগ করতে না পারে। গোপাল একটু ভেবে মুচকি হাসল। তারপর তিনি আমগুলো কাটতে শুরু করলেন। কিন্তু তার কাটার পদ্ধতি বেশ অদ্ভুত ছিল। কারো প্লেটে বেশি গুঁড়ো, কারো প্লেটে বেশি খোসা, আবার কারো প্লেটে বেশি কাটা পড়ল। এটি দেখে অতিথিরা কিছুটা অবাক হলেন। কেউ কিছু বলার আগে রাজা নিজেই প্রশ্ন করলেন, গোপাল, তুমি কি সত্যি ঠিকভাবে ভাগ করেছ? কেউ তো পুরো আমি পেল না। গোপাল মাথা নিচু করে বললেন, মহারাজ, আমি ঠিক তাই করেছি যা আপনি বলেছেন। আম ভাগ করার সময় আমি সবার জন্য সমান কষ্টের ব্যবস্থা করেছি। কেউ খোসা নিয়ে রাগ করতে পারবে না, কারণ অন্যরা পেয়েছে গুঁড়ো। আবার গুঁড়ো পাওয়া মানুষ ভাববে সে অন্তত কাটা পায়নি। এভাবে কেউই আমাকে পক্ষপাতের অভিযোগ করতে পারবে না। গোপালের বুদ্ধি আর যুক্তি শুনে রাজা এবং অতিথিরা সবাই হেসে উঠলেন। রাজার মন গভীর আনন্দে ভরে গেল। তিনি গোপালকে আবার পুরস্কৃত করলেন তার বুদ্ধিমত্তার জন্য। গল্পের শিক্ষা, বুদ্ধি ও রসবোধ দিয়ে জটিল সমস্যারও সহজ সমাধান করা যায়। গোপালের মতো সবার মনের ভাব বুঝে কাজ করলে জীবনে অনেক সমস্যা এড়ানো সম্ভব। সাবস্ক্রাইব করুন গোপাল ভাঁড়, ক্লিক করুন বেল আইকন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আশার আলো। সাবস্ক্রাইব করুন গোপাল ভাঁড়, ক্লিক করুন বেল আইকন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আশার আলো।